গত ম্যাচে গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করেছে। ম্যাচটা শুধু একটা পয়েন্ট হারানোর গল্প না, এটা দেখিয়ে দিয়েছে কোথায় কোথায় এখনও ব্রাজিলের কমতি রয়েছে। কোচ কার্লো আনচেলত্তি নিজেও বলেছেন প্রথম ওভারদের ব্রাজিল নার্ভাস ছিল এবং ব্যালেন্সহীন ছিল, আরও উন্নতি করতে হবে। আজ আমরা দেখব কোন পজিশনে আরও শক্তিশালী করা দরকার আর কোন কম্বিনেশনে এখনও পুরোপুরি কাজ করছে না। মরক্কোর বিপক্ষে সবচেয়ে বড় সমস্যা ছিল মিডফিল্ডের দূরত্ব। বল হারানোর পর দ্রুত রিকভারি হচ্ছিল না, আর মাঝমাঠে প্রতিপক্ষ অনেক সহজে স্পেস পেয়ে যাচ্ছিল। আর রিপোর্টগুলোতে বলা হয়েছে প্রথম অর্ধে ছন্দহীন এবং অবসল ছিল ব্রাজিল। আমার মতে এখানে দরকার একজন ডিপ কন্ট্রোলার, একজন বক্স টু বক্স রানার, একজন ক্রিয়েটিভ কানেক্টর, যাতে ডিফেন্স এবং আক্রমণের মাঝে ফাঁকা না থাকে। 2 নম্বর সমস্যা, ডাবল পিভট সব ম্যাচে কাজ নাও করতে পারে। মরক্কো কাউন্টার আর মিড ব্লক দিয়ে ব্রাজিলকে আটকে দেয়। এখানে প্রশ্ন উঠেছে, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার রেখে খেলা কি খুব বেশি নিরাপদ হয়ে যাচ্ছে? হয়তো কিছু ম্যাচে 4-3-3 অথবা 4-2-3-1 আরও আক্রমণাত্মক ভার্সন দরকার, বিশেষ করে যখন উইঙ্গাররা ভিতর থেকে কাট করে আসে। 3 নম্বর সমস্যা, সেন্টার ব্যাক জুটির কেমিস্ট্রি। মরক্কোর গোলটা এসেছে দ্রুত ট্রানজিশন থেকে। এখানে শুধু ডিফেন্ডারেরই দোষ না, লাইন কম্প্যাক্ট ছিল না। বিশ্বকাপ জিততে হলে ব্রাজিলকে দরকার দ্রুত রিকভারি, ভালো পজিশনিং এবং মিডফিল্ড ডিফেন্স কানেকশন, কারণ বড় দলের বিপক্ষে এক ভুলই ম্যাচ বের হয়ে যেতে পারে। 4 নম্বর সমস্যা, আক্রমণে এখনও ফিনিশিং ও কানেকশন। যদিও ভিনিসিয়াস জুনিয়র গোল করেছেন, কিন্তু পুরো ম্যাচে ব্রাজিল ধারাবাহিকভাবে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না। শুধু ব্যক্তিগত স্কিল দিয়ে বিশ্বকাপ জেতা কঠিন, দরকার উইঙ্গার, ফুলব্যাক ওভারল্যাপ, মিডফিল্ড, ফরওয়ার্ড লিঙ্ক আর বক্সে বেশি উপস্থিতি। সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার টাইপ কানেক্টর কি এখনও দরকার? এই ম্যাচ একটা জিনিস দেখিয়েছে, ব্রাজিলের কাছে গতি আছে, ড্রিবল আছে, কিন্তু মাঝে মধ্যে শেষ পাস দেওয়ার জন্য একজন গেম কন্ট্রোলার অভাব দেখা গেছে। তবে পুরো টুর্নামেন্টে বিচার করার জন্য এখনও সময় আছে। শেষ কথা, এক ম্যাচ দেখে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। কার্লো আনচেলত্তি বলেছেন, প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ জেতা বা হারার সিদ্ধান্ত হয় না। যদি ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিততে চাই, তাহলে মিডফিল্ডের ব্যালেন্স, সেন্টার ব্যাক কেমিস্ট্রি আর আক্রমণের কানেকশন, এই 3 জায়গায় দ্রুত উন্নতি করা দরকার। তো আপনার মতে ব্রাজিলের সবথেকে দুর্বল পজিশন কোনটা? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো আজকের মতো পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।